বন্ধুরা, পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা ফার্স্টে ভেবেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠেই ভোরবেলা উঠে আগে পুজো দিয়ে আসবো জগন্নাথ মন্দিরে গিয়ে। তো কিন্তু আজকে আমরা যেতে পারিনি, কারণ আমাদের ট্রেনটা তো প্রচুর লেট ছিল। তো এই জন্য শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। তারপরে ওই রাত্রে এসে হোটেল খুঁজে মানে মোটামুটি শুতেও অনেকটা রাত হয়ে গেছিলো। এই জন্য ভোর ভোর উঠেও মানে মাথাটা ঘোরানোর জন্য আর বললাম যে আজকে না, তাহলে কালকে গিয়ে মন্দিরে পুজো দেবো। তো সেই কারণে সেরকম করে একটু রেস্ট নিয়ে একটু লেট করে উঠে এখন আমরা যাচ্ছি সি বিচে। তারপরে কিছু খাওয়া দাওয়া করব আর একটু ঘোরাঘুরি করব। এবার আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, আর এবার তোমাদেরকে দেখাবো যে আমরা কোন হোটেলে ছিলাম। আসলে হোটেলটা ভীষণ সুন্দর। তো এই যে বেরিয়ে গেছি, আর চা একটু খাবো, খেয়ে তারপরে সমুদ্রের ওখানে যাব। তো এই দেখো আমরা ঠিক এই যে স্বর্গদ্বার দেখা যাচ্ছে, স্বর্গদ্বার থেকে ঠিক 4টে হোটেল পরেই কিন্তু আমাদের হোটেলটা ছিল। এই যে শুভমের এই শুভমের সাইড দিয়ে দেখতে পাচ্ছ দোকানের ওই পাশ দিয়ে সোজা হেঁটে গেলেই সমুদ্র। দারুণ একটা হোটেল আমাদের, মানে এই যে শুভম মানে স্বর্গদ্বারের ঠিক 4টে হোটেল পরে। আর এই যে ডান দিক দিয়ে যে দোকানপাট, ওই দোকানপাটের গলি দিয়ে চলে গেলেই কিন্তু সি বিচ। তো ফার্স্টে চা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আমরা সি বিচে চলে যাব। আর হোটেলটা ভীষণ ভালো ছিল। পার ডে রুম ভাড়া ছিল 800 টাকা। আর ওই যে মাসিরা ঘর পরিষ্কার করে দিয়ে যায় তাদেরকে 20 টাকা করে দিতেই হবে। তো এই হচ্ছে আমাদের রুমের রেট ছিল। তারপরে এই গলি দিয়ে যাওয়ার সময় এই যে মন্দিরটা দেখতে পেলাম, খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর, দেখেই মনটা ভরে গেল। তাই একটু ফটো তুলে নিয়ে আবারও সোজা হেঁটে গেছিলাম। আর একটুখানি হাঁটলেই এই যে চলে এসেছি আমরা সি বিচের সামনে। আর এই অপরূপ সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে না নিজেকে আর ধরে রাখা যায় না, এতই বেশি সুন্দর। আর এই কি করছিলাম, ফটোশ্যুট করছিলাম, কি করব। তো তারপরেই চলে গেলাম দুজন মিলে দৌড়াতে সি বিচের সামনে। আর এখানে আমাদের কিছু ফটোশ্যুট করার আছে, কারণ দেখো চলে যাব, মনে স্মৃতি থাকবে আর থাকবে ফোনে। মানে ফটোশ্যুটগুলোই কিন্তু দেখবো বা ভবিষ্যতে দেখতে পারবো, বলবো যে হ্যাঁ গেছিলাম, কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। আর কত লোকের সমাবেশ। তো এখানে না ওই এত গরম, তাও কি লোকের কোনো কমতি নেই। এখানে দেখো কি সুন্দর, উটের ওপরে সবাই চড়ছিল। বাট আমার না উটের উপরে চড়তে ইচ্ছা করলেও আমি চড়ি না, কারণ আমার না খুব খারাপ লাগে। দেখো ওদের কতটা কষ্ট হয় এত ভারী মানুষদের নিয়ে এরকম হাঁটতে। সেই কারণে আমার একদমই কোথাও গেলে, কোনো সি বিচে গেলেই আমি উঠি না, আমার ভালো লাগে না। এই জিনিসটার জন্যই মন খারাপ লাগে। তারপরে সুন্দর করে ফটোশ্যুট করে নিলাম। আর এই যে কি সুন্দর মানে পরিবেশটা দেখো কি সুন্দর। আর অনেক রিলস ভিডিও বানিয়েছি, অনেক ফটোশ্যুট করেছি, সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। তো এই যে খুব মজা করলাম দুজন মিলে। আমরা এই যে বাইরে ফটোশ্যুট করে এসেছি, করে আসার সময় এই যে জল দিলাম 2 লিটারের। আর খাওয়া দাওয়ার জন্য পরোটা করছিল, পরোটা এই গরমে খেতে চাইলাম না। পরোটা মানে বাইরে ভীষণ গরম, পরোটা খেলে পেটের প্রবলেম শুরু হয়ে যাবে। তাই এই যে এই কেক নিয়ে নিয়েছি, আর তার সাথে জুস, কারণ বিভৎস গরম লাগছে। যা খেতে হবে ঠান্ডা খেলে শরীরটাও ঠান্ডা থাকবে। আর এইবার ফটোশ্যুট করা হয়ে গেছে, ছবি তো তোমাদের সাথে আপলোড করবোই। এবার ফোনটা রুমে রেখে তারপরে স্নান করতে যাবো। তো সমুদ্রে স্নান করার ভিডিওটা ছাড়তে পারবো না, বিকজ আমরা তো দুজন, আমাদের সাথে কেউ নেই, কে মোবাইল ধরে ভিডিও করে দেবে। তো সেই কারণে ফোনটা রুমে রেখে যাবো। আর এবার গিয়ে স্নান করে এসে তারপরে বাকি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এবার এই কেকটা খেয়ে নিলাম, এটা কিন্তু বেশ টেস্টি ছিল খেতে, খুব ভালো লাগছিল। সকালের খাবার হিসাবে এটা বেশ ভালোই ছিল। আর তার সাথে জুস খেয়ে নিয়েছিলাম, জুসটাও এই গরমে জুস ঠান্ডা ভালোই লাগবে, তো সেরকম ভালোই লেগেছিলো। এবার মোবাইলটা রুমে রেখে আমরা যাব স্নান করতে, কারণ ফোনটা ধরার কেউ নেই, এই জন্য আগে থেকেই স্ট্যান্ড নিয়ে ফটোশ্যুট করে এসেছি। তো আমরা সমুদ্রে স্নান করতে গেছিলাম 11:30 নাগাদ, আর রুমে এসছি 1:30 নাগাদ। মানে 2 ঘন্টা দুজনে মিলে স্নান করেছি। আর গায়ের রং কি বলবো, মানে 3-4 গুণ শেড নিচে নেমে গেছে, খুবই বাজে অবস্থা, একদম কালো ভূত হয়ে গেছি। কিন্তু তারপরেও সমুদ্রে স্নানই না করলাম তাহলে আর কি মজা হলো বলো। আর এইবার 1:30 বাজে, এখন খাওয়া দাওয়া করতে যাব, খেয়ে দিয়ে তারপরে একটু যাব মন্দিরে। তো চলো বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে। তবে মন্দিরে গিয়ে তো দেখাতে পারবো না, কারণ ওখানে আমি ফোন অ্যালাউ করে না, আমি ফোন রুমেই রেখে যাব। তো চলো খাওয়া দাওয়া এবার করে নিই। দুপুরের খাবার নিয়ে চলে এসছে। কালকে ভেজ খেয়েছিলাম আর আজকে খাচ্ছি ননভেজ বলতে এই যে মাছের ঝোল নিয়ে এসছে। তবে পুরীতে খাওয়া দাওয়ার খরচাটা কিন্তু অনেকটাই বেশি। মানে তুমি যদি নিরামিষ আনতে চাও সেক্ষেত্রে 100-105 টাকা থালি, তার সাথে 2টো সবজি ডাল দেয়। আর যদি এরকম মাছ মাংস আনতে চাও তাহলে এরকম এই দেখো সুন্দর একটা সবজি, মানে তরকারি মতো দিয়েছে, এটা বেশ সুন্দর। আর তার সাথে রাইসের পরিমাণ অনেকটাই বেশি,
2 প্লেট নেওয়া হয়েছিল, অনেকটাই আছে পরিমাণ বেশি। ডাল দিয়েছে, ডালের সাথে এই যে ঝুড়ো আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পর্যাপ্ত পরিমাণে দিয়েছে, তার সাথে এই যে আর একটা সর্ষে বাটা দিয়ে কি একটা তরকারি মতো সবজি, রাইস অনেকটাই দিয়েছে, চাটনি দিয়েছে, আর এই যে মাছের ঝোল, যে মাছের ঝোলটা দিয়েছে। এই হচ্ছে খাওয়া দাওয়া। আজকে দুপুরে এই খাওয়া দাওয়াটাই করছি। এই যে এরকম কিছু রিলস বানিয়েছি, সেটা ডেমোই একটু দিলাম। চলো আজকে সারাদিনের ভিডিওটা এই অবধি থাক। সন্ধ্যার পর থেকে কী করলাম আর একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।